Hello everyone. Happy Durga Puja 2021. I hope it will mark the victory of good over evil. May all your dreams come true and may you succeed in all your endeavors. So, all of you, very warm welcome to Mumbaskan YouTube channel. আজকে আমরা ইংলিশ গ্রামারের ওপর যে ক্লাসটা স্টার্ট করতে চলেছি সেটা অল কম্পিটিটিভ সার্ভিস এক্সামিনেশনস লাইক এসএসসি পিএসসি রেলওয়ে ব্যাংক ডাব্লিউবিপি সো অন ডিফারেন্ট টাইপস অফ ইম্পর্ট্যান্ট এক্সামসের কথা মাথায় রেখে সো আমরা ক্লাসটা টেন্স দিয়ে স্টার্ট করব বিকজ ইটস দ্য মেন ফাংশন অর the crucial part of the English grammar. First of all, আমি বলবো not only hard work but also smart work and এটার উপর মাইন্ডসেট করে আমরা এক্সাম হলে সমস্ত কোয়েশ্চেন্সের আনসারগুলো ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারবো অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার মোটো। আমি প্রতিটা টপিককে ধরে ধরে ডিসকাস করব, তবে not only discussing about the subject but also talking about the process to attain some process. আমি খুব সাদামাটা ভাষায় টেন্স রিলেটেড বেসিক লেভেলের কিছু কথা বলবো। ধরা যাক যদি আমি বলি হোয়াট ইজ টেন্স। অ্যাকচুয়ালি টেন্স মিন্স নাথিং বাট টাইম। বাট কিসের টাইম? আনসার উইল বি দ্য টাইম অফ ওয়ার্ক, মিন্স কাজের সময়। আমি যদি এখন এক্সাম্পল দিয়ে বোঝাতে যাই তাহলে আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, সুতরাং এখানে একটা ভার্ব অ্যান্ড টেন্স কাজ করছে। ভার্বটা কি? ভার্ব হলো ইট। সো ইট মিন্স খাওয়া, তাহলে খাওয়াটা যদি ভার্ব হয় এবার আমাদের জানতে হবে যে কোন টেন্সকে এটা ম্যাটার করছে। তার আগে আমি বলবো টেন্সের পার্টগুলো। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি মেনলি, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তবে এদের আবার কিছু সাবডিভিশনস আছে, যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মিন্স কি? অতীতকাল। প্রেজেন্ট টেন্স মিন্স বর্তমান অ্যান্ড ফিউচার টেন্স মিন্স ভবিষ্যৎ। আমরা শুধুমাত্র টেন্সকে গুরুত্ব দেব না, টেন্সকে গুরুত্ব দিয়ে যাতে ভয়েস চেঞ্জটাও পাশাপাশি করা যেতে পারে সেটার দিকেও কিন্তু নজর রাখব। সুতরাং আমাদের কাজ হবে টেন্স অ্যান্ড ভয়েস চেঞ্জ, কীভাবে আমরা দুটো জিনিসকে একই সাথে কম্পেয়ার করে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবো। যদি আমি পাস্ট টেন্স দিয়ে শুরু করি, পাস্ট টেন্স দিয়ে শুরু করি সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে টেন্স রুলস কি? এস প্লাস ভি টু প্লাস ও। এর এক্সাম্পল কী হতে পারে? আই টুক টি। তাহলে এখানে কি জানলাম? যে সাবজেক্ট থাকবে, ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট এখানে কে? সাবজেক্ট হলো আই। ভার্ব হচ্ছে টুক, তাহলে টুকের ভি ওয়ান হচ্ছে টেক, টেক টুক টেকেন। তাহলে এখানে ভি টু হচ্ছে টুক আর অবজেক্ট হলো টি। এটাকে আমরা গুরুত্ব দিয়েই আবার একই সাথে ভয়েস চেঞ্জটা করব। কিভাবে? যখন আমরা ভয়েস চেঞ্জের দিকে যাব তখন আমরা দেখব যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আগে অবজেক্ট আসে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, নেক্সট বাই প্লাস সাবজেক্ট। সো রুলস অবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে আমি অক্সিলারি বললাম বিকজ ভার্ব অক্সিলারির যে পার্টটা আমরা যখন ভার্ব ডিটেলসে অ্যানালাইজ করব তখন কিন্তু আমরা সমস্ত জিনিসটা ভালো করে জানব। এখন আমি শর্টে বলে দিচ্ছি, যেহেতু এখানে আমার ভি2 ছিল সুতরাং এখানে আমি কি আনবো? অক্সিলারি ফর্মটা ওয়াজ ওয়্যার, কারণ ওয়াজ ওয়্যার হচ্ছে সেকেন্ড ফর্ম। সো যখন আমি এক্সাম্পলটাকে ভয়েস চেঞ্জ আকারে করতে যাব তখন কি করব? এই আই টুক টিটাকেই আমি ভয়েস চেঞ্জ করলে দেখব যে আগে অবজেক্ট আসবে, সুতরাং অবজেক্ট মিন্স টি। তাহলে টি ওয়াজ টেকেন বাই মি,
তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজটা এলো, বিকজ টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর ওয়াজ হয়। নেক্সট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিলে কি দেখা যাবে, মিতা ওয়াজ রিডিং বুক। একইভাবে আমরা ভয়েস চেঞ্জটা দেখব, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে আমাকে একটা জিনিস দেখাতে হবে যে বিইং, এই বিইং ওয়ার্ডটা এলো কোথা থেকে। এখানে আমরা বলেছিলাম টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে যে আইএনজিটা সেটা কিন্তু বিইং হয়ে গেল, আর এই যে ভার্বটা সেটা আমরা এখানে থার্ড ফর্ম আকারে দিলাম, কারণ আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের থার্ড ফর্মটাকে বেসিক্যালি প্রায়োরিটি দিতে হয়। সো যখন আমরা এক্সাম্পলটাকে চেঞ্জ করব, টেন্স থেকে ভয়েস চেঞ্জে নিয়ে যাব, তখন কিভাবে করব, রুলস ওয়াইজ আগে অবজেক্ট আসবে। সো হিয়ার বুক ইজ অবজেক্ট, বুক ওয়াজ বিইং রিড বাই মিতা। তাহলে আমরা এখানে রুলসটাকে টোটালি তুলে ধরলাম এক্সাম্পলের আকারে। নেক্সট পারফেক্ট টেন্সের রুলস কি, টেন্সের রুলস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। হি হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, সাবজেক্ট হি, ভার্ব হ্যাড, V3 ব্রোকেন অ্যান্ড অবজেক্ট দি গ্লাস। এখানে যখন আমরা প্যাসিভে যাব তখন আমরা কি দেখব, অবজেক্টটা একই সেম প্রসেস, অবজেক্ট আগে চলে এলো, তা নেক্সট হ্যাড বিন, হ্যাড চলে এলো, বিন চলে এলো, V3 ব্রোকেন অ্যান্ড সাবজেক্ট হিম। এখানে আমাদের জানতে হবে হি যখন সাবজেক্ট আকারে থাকে প্রথমে বসে তখন তার ফর্মটা থাকে হি, বাট এটা যখন অবজেক্ট হয়ে যায় তখন কিন্তু এর পজিশন চলে যায় শেষে এবং এটা হিম আকারে বসে। ওকে, সো দ্য গ্লাস হ্যাড বিন ব্রোকেন বাই হিম। নেক্সট আমরা প্রেজেন্ট টেন্সে দেখব। ঠিক যেভাবে আমরা পাস্ট টেন্সে করেছি একই নিয়মভাবে আমরা প্রেজেন্ট টেন্সটাও কভার করব, তবে একটু আধটু ভার্বের মানে চেঞ্জটা ঘটবে। কীরকম হবে, যেমন সিম্পলি আমি যদি বলি, প্রথমে সিম্পল দিয়ে শুরু করি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আই টেক টি। আমরা যখন পাস্টে দেখিয়েছিলাম তখন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মটা ছিল, বাট প্রেজেন্টে যখন আমরা দেখাচ্ছি তখন কিন্তু V1টা আসছে। V1 মিন্স ভার্বের মেন ফর্মটা। এটাকে আমরা আবার যখন ভয়েস চেঞ্জ করব তখন কিভাবে করব, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, দ্যাট ইজ টি ইজ টেকেন বাই মি। অর্থাৎ এখানে অবজেক্টটাকে আমরা আগে নিলাম, টি ছিল এখানে অবজেক্ট, সেটা চলে গেল আগে এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। এখানে আমাদের অক্সিলারি তিনটের মধ্যে যে কোনো একটা নিতে হবে, সুতরাং যেহেতু টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ আসবে। নেক্সট V3 টেকের V3 টেক, টুক, টেকেন, সুতরাং টেকেনটা হচ্ছে V3 অ্যান্ড রুলস ওয়াইজ বাই প্লাস সাবজেক্ট আই ছিল, বাট এখানে যখন অবজেক্ট হিসেবে বসলো তখন তার পজিশানটা চলে গেল শেষে এবং ফর্মটা হয়ে গেল কিন্তু মি। তাই আমাদের মনে রাখতে হবে মি যখন আই হিসেবে দ্যাট ইজ সাবজেক্ট হিসেবে বসে তখন কিন্তু ওর ফর্মটা হয় আই এবং ফার্স্ট পজিশানে, আর যখন আবার এই আই অবজেক্ট হিসেবে চলে যায় তখন কিন্তু শেষে চলে যায় পজিশানটা আর ওর ফর্মটা হয়ে যায় মি। নেক্সট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সাম্পল কি, মিতা ইজ রিডিং বুক। যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কিভাবে করব, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সুতরাং এখানে আমি আগেও যখন পাস্ট টেন্সটা দেখাচ্ছিলাম তখন বলেছিলাম আইএনজির জন্য কিন্তু বিইংটা এলো আর ভার্বের কিন্তু থার্ড ফর্মটা বসলো। তাহলে যখন আমরা এক্সাম্পলটাকে আমরা চেঞ্জ করব ভয়েস চেঞ্জে তখন আমরা কিভাবে নিয়ে যাব না, বুক ইজ বিইং রিড বাই মিতা। নেক্সট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে আমরা দেখলাম রুলসে কি আছে, টেন্সের রুলসে আছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অ্যান্ড অবজেক্ট।
একইভাবে আমরা দেখে নেব প্যাসিভ ভয়েসটা। ভয়েসের ক্ষেত্রে কি দেখব, আগে অবজেক্ট হ্যাজ প্লাস বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। তাহলে এখানে আমরা যেমন টেন্সটাকে দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমরা ভয়েস চেঞ্জটাকেও দেখে নিলাম যে কীভাবে টেন্সের রুলস থেকে আমরা ভয়েস চেঞ্জটা ইজিলি করে নিতে পারবো। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্সটা ভালো করে জানতে পারলে ভয়েস চেঞ্জটা কিন্তু ইজিলি করে নিতে পারবো একটা ছোট্ট ফরম্যাটে ফেলে। নেক্সট আমরা দেখব ফিউচার টেন্স। অ্যাকচুয়ালি ফিউচার টেন্সে আমরা ভয়েস চেঞ্জে সেরকম কিছুটা অতটা বেশি কিছু গুরুত্ব দেখতে পাই না, তা হলো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জেনে নিতে হবে। যদি আমরা সিম্পল টেন্স দিয়ে শুরু করি, কি দেখব না, যখন আমরা টেন্স রুলসটাকে কাজ দেখাবো তখন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস ও মিন্স অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে টেন্সের রুলে কিন্তু একটু ফিউচারে চেঞ্জ এসেছে। কি চেঞ্জেস? শ্যাল উইল, যেটা কিন্তু আমরা পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে কিন্তু দেখতে পাইনি, বাট ফিউচার টেন্সে আমাদের এখানে দেখতে হবে। আমরা সবাই জানি যে কোনো কাজ যখন ভবিষ্যতে হবে অর্থাৎ এখনও হয়নি, সুতরাং সেই দিকটা দেখাতে গিয়ে হবে কথাটাকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের কিন্তু শ্যাল উইলের ইউজটাকে আনতে হয়। যখন আমরা এটাকে ভয়েস চেঞ্জে নিয়ে যাব তখন আমরা কি দেখব না, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম, সাবজেক্ট শ্যাল উইল V1 ও মিন্স অবজেক্ট। এর এক্সাম্পলটাকে কী দেখব, আই শ্যাল টেক টি। তাহলে একইভাবে যখন আমরা ভয়েস চেঞ্জেসটা আনবো তখন কীভাবে আনবো, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, দ্যাট মিন্স টি উইল বি টেকেন বাই মি। এখানে একটা বি আনতে হলো। এই বি ওয়ার্ডটাকে আনতে হলো কেন? অ্যাকচুয়ালি বি এর ইউজ হলো কারণ আমরা জানি যে ভয়েস চেঞ্জে V3 আনতে হবে। যদি আমরা উইলের পর বিটাকে না বসাতাম তাহলে কিন্তু আমাদের এখানে V1 আসতো। কেন না, সবসময় আমরা জানি মডেলের পর V1 আসে, কিন্তু আমাদের ভয়েস চেঞ্জেসের রুলস ওয়াইজ V3 আমাকে দেখাতেই হবে। তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিটাকে আনতে হবে। সুতরাং ফিউচার টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে শ্যাল উইল মডেলটাকে যখন আমরা ইউজ করব তখন কিন্তু তার পাশে একটা ছোট্ট করে আমাদের বি বসাতে হবে। উইদাউট বি ইট ইজ নট কমপ্লিটেড সেন্টেন্স অ্যান্ড মিনিংফুল, ইট উইল বি ইনকারেক্ট গ্রামার। সুতরাং এটাকে আমাদের কারেক্ট করে লিখতে গেলে কি করতে হবে, টি উইল বি টেকেন বাই মি। নেক্সট কন্টিনিউয়াসের টেন্সের ক্ষেত্রে আমরা কী রুলস দেখব, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। মিতা উইল বি রিডিং বুক। এখানে আমরা টেন্সের রুলসটা কী দেখলাম যে সাবজেক্ট শ্যাল উইল বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। বাট আমরা এখানে আর একটা জিনিস দেখব যে যখন আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাব, দ্যাট মিন্স ভয়েস চেঞ্জে, তখন কিন্তু এটার কোনো ইউজ নেই, দ্যাট ইজ নট ইন ইউজ। অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স করি তখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জটা আসে না বা করা যায় না। নেক্সট আমরা কী দেখব, পারফেক্ট টেন্স। পারফেক্টে কী দেখব, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস ও। এখানে রুলসটা কী দিয়েছে না, রুলসটা দেখলাম তাহলে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, হ্যাভ থাকবে, ভি এর দ্যাট ইজ মিন ভার্বের থার্ড ফর্মটা থাকবে আর অবজেক্ট থাকবে। তাহলে সিম্পল একটা রুলস। এখানে আমরা কি এক্সাম্পল দেখব, হি উইল হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। যখন আমরা এটাকে ভয়েস চেঞ্জে নিয়ে যাব তখন কি দেখব, সেম প্রসেস যেমনভাবে আমরা শিখে এসেছি। অবজেক্টটা আগে আসবে, নেক্সট শ্যাল উইল বসবে, নেক্সট হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম
বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে কিন্তু আমরা আবার সেই বি ভার্বের মতো দেখব যে শ্যাল উইলের পর কিন্তু হ্যাভ বসাতে হলো আমাদের। কেন হ্যাভের ইউজ আনতে গেল? কারণ আমরা বারবার একটা কথা বলে আসছি বা জেনে আসছি যে মডালের পর V1 হয়, কিন্তু ভয়েস চেঞ্জে আমাদের V3 করতে হবে, দ্যাট মিন্স ভার্বের থার্ড ফর্মটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য একটা ভার্ব আনতে হবে। সুতরাং হ্যাভটাকে আমরা নিয়ে এলাম, বিন করলাম V3 বাই প্লাস সাবজেক্ট। সুতরাং এখানে যখন আমরা এক্সাম্পলটাকে চেঞ্জ করব তখন আমরা কি দেখব না, দ্য গ্লাস উইল হ্যাভ বিন ব্রোকেন বাই হিম। সো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কত সহজে টেন্স থেকে ভয়েস টেন্সটাকে আমরা কমপ্লিট করতে পারবো, বা বলতে পারো যে কিভাবে টেন্সের পাশাপাশি আমরা ভয়েস টেন্সটাকে শিখে নিতে পারবো। তাই এটা ছিল তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও, যেটার দ্বারা আশা করি যে তোমরা অনেক এক্সামে উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অবভিয়াসলি চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।